শিরক করে মানুষ নেকি মনে করে, বিদআত করে মানুষ নেকি মনে করে। তো যেটা মানুষ নেকি মনে করে সেটার জন্য কি মানুষ তওবা করবে? পাপ মনে করলে নাহি তওবা করতো, তো ভালো মনে করে এই তো করছে। যারা বলছে যে আল্লাহ বলছেন কোরআন মাজিদে লেখা আছে মিলাদ করতে হবে, মিলাদ রাসূলের জন্মদিবস পালন করতে হবে, কোরআনের আয়াত দিয়ে বলছে, তারা যে বেদাত করছে এর জন্য কি তারা তওবা করবে? একবারে প্রস্তুতি নিয়ে ভালোভাবে গাড়ি ট্রাক বাস নিয়ে মাথায় টুপি দিয়ে সুন্দর করে লাল পালন করছে। আমি এভাবে চাইনি, আমি এভাবে চেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার জন্মদিবস পালন করো, তাহলে তোমরা জান্নাত পাবা। এরকম যখন হাদিস হবে তখন আমিও বলবো, জনগণকেও করতে বলবো। আর এরকম যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এর সাথে কোনো আপোষ নেই। সারা পৃথিবীর মানুষ যদি এতে নেমে যায় তাতে আমার আসে কিছু যায় না। এরকম ছাড়া প্রশ্নই আসে না। মাওলানা তো বহু দূরের কথা, বুজুর্গানে দিন তো বহু দূরের কথা। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিলাদ করতে হবে, তবুও হবে না। উমর মানে উমর মানুষটাই ভিন্ন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আল্লাহ রাসূল বলছেন যে উমর আমি রাতে স্বপ্নে জান্নাত দেখলাম, তো জান্নাতে ঘুরতে ঘুরতে দেখলাম একটা ঘর, এত সুন্দর প্রাসাদ, একবারে ঝকঝকে হয়ে আছে, মনে হলো ভিতর যে কত সুন্দর। তো পাশে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, পানি নিয়ে অজু করছে। আমি বললাম, এই বৃদ্ধা মহিলা বলো তো এই ঘরটা কার? তো মহিলা বললে এই ঘরটা উমারের। যেমন উমার বলা তেমনি আমার অন্তরটা একটু চমকে উঠে বলল, না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢোকিনি, এত বড় মানুষের ঘরে কেমনে ঢোকি? তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তোমার ঘরে ঢোকেনি। বুখারী মুসলিম। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। আমি আবার কি, আমার আত্মমর্যাদা আপনাকে হিসাব করতে হবে? ইনি হলেন উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলেন মিলাদের কথা, তবুও হবে না। বুজুর্গানের দিন তো বহু দূরের কথা, পীর সাহেব তো বহু দূরের কথা, মাযহাব তো বহু দূরের কথা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন আল্লাহ। ওয়া আদ্দা লাহুম আযাব মুহিনা, আর আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। একটু এই ছেলে, কথা বলছো নাকি? আরো দূরে দূরে দাঁড়িয়ে থাকো, একজন আর একজনের সাথে কথা বলবো না। আর তোমরা কি এ দেখাশোনার মধ্যেকার নাকি? সামনে বসে মোবাইল ধরো, পরে আর ছবি ধরতে পাবা না এখনই। আর তোমরা কি জায়গা নেই? পিছনে দেখো, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকো, জায়গা থাকলে দাঁড়িয়ে থাকা হবে না। আল্লাহ রাসূল সাহাবীগণকে বসতে বলতেন কথা বলার সময়। সাহাবীগণকে কি বলতেন? বসতে বলতেন কথা বলার সময়। বসলে একটা শোনার মতো পরিবেশ থাকে। তো কোরআন মাজিদে কোনো কোনো জায়গাতে আছে কষ্টদায়ক শাস্তি, কোনো কোনো জায়গাতে আছে অপমানজনক শাস্তি, কোনো কোনো জায়গাতে আছে বড় শাস্তি। তো
একজন অন্যায় করেছে তো 10 জুতা লাগানো হলো, এটা একটা শাস্তি। একজন অন্যায় করেছে তো মাটিতে থুতু ফেলে চেটে নিতে বলা হলো, এটাও একটা শাস্তি। তো এটা হলো অপমান, আর ওটা হলো কষ্ট। ওটা হলো কষ্টদায়ক শাস্তি, এটা হলো অপমানজনক শাস্তি। যেখানে গান বাজনা খেলতামাশা আছে, যেখানে মনটা খুশি হয়, যেখানে চোখ জুড়িয়ে যায়, মোবাইলে বেটি ছেলেকে ল্যাংটা দেখলে চোখ জুড়িয়ে যায়, গান শুনলে ভালো লাগে, মেয়ে মানুষ নাচে, গান শুনলে ভালো লাগে। তো আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের উপরে ধ্বংস নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে ধ্বংস নেমে আসবে 3টে পাপের কারণে। এক, যখন সবাই নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে। 2, মেয়েরা যখন নাচবে। তো মোবাইলে মেয়ে নাচলে ভালো লাগে, এটা হলো পৃথিবী ধ্বংসের চিহ্ন, বিপদের চিহ্ন। মেয়েরা যখন নাচবে। 3, গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানেই মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে। আল্লাহর নবী বললেন 3টে বিপদ আসবে। তার একটা হলো ভূমিকম্প, তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। আর একটা হলো সমস্যা, 20 টাকা কেজি তরকারি 80 টাকা হবে। সমস্যা, মসজিদে মারামারি লেগে যাবে, মাদ্রাসায় মারামারি লেগে যাবে, যেখানে সেখানে সমস্যা নেমে আসবে 3টে পাপের কারণে। 1, যখন নেশাদার দ্রব্য পান করা বেশি হবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। তো এখন সেটা তো ছবি মূর্তি হলো চোখ জুড়ানো জিনিস, যার কারণে এর শাস্তি হলো অপমানজনক। গান বাজনা হলো চোখ জুড়ানো জিনিস, বাদ্যযন্ত্র হলো চক্ষু ঠান্ডা করা জিনিস, মেয়ে নাচা হলো চক্ষু ঠান্ডা করা জিনিস, অন্তর ঠান্ডা করা জিনিস। যে জিনিস দিয়ে মন ঠান্ডা হয়, অন্তর ঠান্ডা হয়, চোখ জুড়াই, সেই শাস্তির নাম হলো অপমানজনক। বুঝাতে পারিনি? তা আল্লাহ এখন বললেন যারা ছবি মূর্তি তৈরি করে তারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ ওদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন অপমানজনক। এবার হাদিস শুরু হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিহ। যেই ঘরে কুকুর থাকে আর যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদিস বুখারী মুসলিম। কুকুর আর ছবি মূর্তি, মার হোক আর বাপের হোক আর নেতা নেত্রীর জারি হোক না কেন। তবে আমি নেত্রীর বাপের ছবির পাশ দিয়ে, মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম সেই দিন কবে আসবে যেদিন এই মূর্তিগুলো ভেঙে দেওয়া হবে। তো সেই দিন যে কবে, আবার মনে মনে বলতাম কেউ যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর থাকবে না। ঈসা আলাইহিস সালামের 3টা কাজ। 1, শুকুর হত্যা করা। 2, ক্রুশ ভেঙে ফেলা, ছবি মূর্তি যত আছে। কোথাও পৃথিবীতে কোথাও ছবি মূর্তি থাকবে না। শুকুর, ছবি মূর্তি, ক্রুশ চিহ্ন, যায় যাতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে তাদের ধারণা। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মিনারের উপরে অবস্থা আসবেন 2 জন ফেরেশতার মাধ্যমে। তখন আসরের সালাতের একামত দেওয়া হচ্ছে।
তখন ইমাম মাহদী বলবেন আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি বেশি হক রাখেন আমার চেয়ে, ইমামতি করার আপনি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন ইমাম মাহদীকে। আর এরা বলছে ইমাম মাহদী ভারতে এসেছে। পাগলা, ইমাম মাহদী ভারতে আসে? কোন বুদ্ধি শুদ্ধি একটু চিন্তা ভাবনা করে, এটা মাইরে দিচ্ছে এমনি। ওরা আরব ভূখণ্ডের মানুষ, সিরিয়ায়। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহি আল মুসাব্বিরুনা। বিচারের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে যারা বেশি শাস্তির অধিকারী হবে যারা ছবি মূর্তি তৈরি করে। আসাদ্দ আযাবিন, সবচেয়ে কঠিন শাস্তি। সবচেয়ে কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইসাব্বিরুনা হাযিহি সুওয়ারা ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা। যেসব লোকেরা এসব ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়ায়ুকালু লাহুম, তাদের বলা হবে আইয়ুমা খালাকতুম, তোমরা নিজেরা যা তৈরি করেছো তাতে আত্মা দাও, ওকে জীবিত করো। যত মানুষ ছবি মূর্তি তৈরি করবে তাকে বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে এবং ওই ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি ছবি মূর্তি তৈরি করে উযযিবা, তাকে পিটানো হবে। অকুল্লেফা, তাকে বাধ্য করা হবে। আয়ানফুখা ফিহা, তাতে আত্মা দিতে। ফালাইসা বিনাফিকিন, কিন্তু সে আত্মা দিতে পারবে না। যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটানো হবে এবং আত্মা দিতে বাধ্য করা হবে, কিন্তু তারা তা করতে পারবে না। এটা তাদের হাতের কাজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শায়আন ফিহা তাসালিব ইলা নাকাদাহু। আল্লাহর নবী বাড়িতে এমন কিছু রাখতেন না যাতে ছবি মূর্তি থাকতো, দেখার সাথে সাথে তিনি ভেঙে ফেলতেন। পৃথিবীর সব মুসলমানকে, আরবি অনারবি, বাংলা ভাষী উর্দু ভাষী সমস্ত পুরুষ নারীর উচিত বাড়িতে ঢুকে যদি দেখে যে শোকেজে কাঁকড়া আছে, ভেঙে দিতে হবে। আপনার স্ত্রী প্লেট কিনেছে, তাতে চিংড়ি মাছ আছে, প্লেট ভেঙে দিতে হবে। আপনি একটা খাট তৈরি করেছেন, তাতে ময়ূর বানানো আছে, ওটা ভেঙে দিতে হবে। যশোরে কোনো এক যুগে একটা লোক খাট তৈরি করেছিল, সেই খাটটা ঢাকা জাদুঘরে আছে। না, যে খাটের নিচের পায়া হলো বাঘ, মানে একটাই পায়া, তো নিচের অংশ কি করা আছে? বাঘ করা আছে।
ওর পিঠে পায়ে দুটা 5 ফুট পর্যন্ত চারিদিকে মুখ করে আছে 4টা মহিলা, মানে ওই পায়ে। এবার 5 ফুট পরে পায়ে দুটাতে 4টা মহিলা বানানো আছে ভিতর দিকে মুখ করে, 5 ফুট উপরে শোয়ার জায়গা। মহিলাগুলি ঘোড়া ধরে আছে হাতে। তাহলে কত পরিকল্পনা বানানোতে কত দিন লেগেছে, কত পয়সা খরচ হয়েছে। মানুষের শখ, জাহান্নামে যাওয়ার স্বাদ, জাহান্নামে যাওয়ার স্বাদ, মানুষের স্বাদ আছে জাহান্নামে যাওয়ার। তো আল্লাহর নবী ছবি মূর্তি পূর্ণ কোনো কিছু দেখলে তা ভেঙে দিতেন। বাড়িয়ে দিকে আপনার বাচ্চা যে পায়খানা করে পট, যেটা সেটা ঘোড়ার আকারে করা আছে, পটটা ভেঙে দিতে হবে। যত কাপড় চুপড় আছে আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের, যাতে কার্টন আছে, আজকে রাত পর্যন্ত সময় থাকলো, সকাল পর্যন্ত যেন না থাকে। আপনি মুনাফিক হয়ে দিন কাটান, এটা আমি চাইনি। যত কাপড় চুপড়ে আছে কার্টন, আপনার স্ত্রী আজকে রাতে ছিঁড়ে ফেলবে, নইলে কেটে ফেলবে, নইলে জ্বালিয়ে দিবে। একটা আয়না আছে কাতল মাছের আকৃতিতে, আয়নাটা কিসের মাছে আছে? আর একটা প্লেট আছে, ভাতের প্লেট বা ভাতের তরকারির আছে, বাটি আছে রুই মাছের আকৃতিতে। মানে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার কত পথ। আর এই জীবন বাজি রেখে জিদ করে আছে শয়তান। শয়তান একটা স্বাভাবিক ভাবে ছিল, ওর নাম ছিল ইবলিস। ওর নাম কি ছিল? ইবলিস। আব্দুর রহিম কোরআনের তাফসিরের আলোচনা করছে, আউযুবিল্লাহ চলছে, শয়তান চলছে, তাতে বোঝা যাবে। ইবলিস মানে হলো নিরাশা হওয়া। তো ভালোই ছিল, আল্লাহ বললেন যে তোমরা আদমকে সিজদা করো, সবাই করলো। ইবলিস বলল যে হলো না, ও মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। তখন ওকে আল্লাহ বললেন যে তুই এখন শয়তান, তুই এখন শয়তান, সর, এখান থেকে সরে যা। তো ইবলিস নামটা খারাপ আচরণের কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। শয়তান মানেই খারাপ। যারাই কিছু খারাপ করে তখন আর একজন মুরব্বী মানুষ বলে, এই কে রে, শয়তানি করছো কেন? হ্যাঁ, শয়তান কেটা এখানে, এই শয়তান এরকম করছো, বলে না এটা? মানে এখন খারাপ মানে শয়তান, খারাপ করেছে মানে শয়তান করেছে, দুষ্ট ছেলে মানে শয়তানি করছে। এই কথা সবার ঠিকই আছে। তো এখন ইবলিস বলছে যে ঠিক আছে, চলে তো যাব, একটা কথা শোনেন। কি কথা? আমি তোমার মান সম্মানের কসম করে বলছি, বলছে রব্বি, আমার প্রতিপালক, একটা কথা শোনেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। তো আল্লাহ বললেন এলা ওয়াক্তি মালুম, ঠিক আছে একটা সময় দিলাম। হুবাহু তার ভাষাটা আল্লাহ নকল করেননি। ও যখন বলল কিয়ামত পর্যন্ত, তখন আল্লাহ বললেন একটা সময় পর্যন্ত দিলাম। তো পেয়ে চলে যাচ্ছে আর বলছে যে একটা কথা শোনেন। কি? তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস থাকবে, মাদামাত আরওয়াহুহুম, যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে, আমি তাকে পথভ্রষ্ট করবই। এটা হলো তার জিদ, এটা হলো তার জিদ। সে চরম জিদে আছে,
যার জন্য আল্লাহ বলছেন ও হলো তোমার খোলাখুলি শত্রু। শুয়ে গেলে দিয়ে আবার মোবাইলটা চালু করলে কেন? ল্যাংটা বেটি ছেলে দেখার জন্য। এই শয়তান করল। তুমি তো ভালোই ছিলে, তো এখন দুষ্টামি করছো কেন? শয়তান করল। এর নাম এখন শয়তান, এর নাম এখন শয়তান। ইবলিসের নাম পরে কি পড়েছে? শয়তান পড়েছে। তো যত পথ আছে মানুষকে পাপী করার, সব পথে জাল ফেলেছে কে? শয়তান। জায়নামাজে কাবা ঘরের ছবি বানাতে হবে, ঝকঝকে বানাতে হবে, এটা কে করাচ্ছে? শয়তান। মসজিদের মেহরাবে ডান দিকে আছে আল্লাহর, বাম দিকে আছে মোহাম্মদ, এটা কে করাচ্ছে? শয়তান। মেহরাবের টাইলসটা হলো ঝকঝকে, কে করাচ্ছে? শয়তান। পশ্চিম দিকে দেওয়ালে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, আপনি আল্লাহু আকবার বলার পরে পড়ছেন মোবাইল ফোন বন্ধ করুন, মানে তো বলা লাগবে না, দেখলেই তো হবে। তো কে করছে? শয়তান। লাল বাতি জ্বলে উঠছে, মানে সুন্নাত নিষেধ, কে করছে? শয়তান। আপনার এই যে দুয়ার সব ক্যালেন্ডার ঝুলানো আছে বা এমনি ক্যালেন্ডার ঝুলানো আছে, আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা বাদ দিয়ে ওইটা পড়ছে। যত পথ আছে পাপের, সব পথে জাল কে ফেলেছে? শয়তান। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় শয়তান হলো 14 ইলিমের পড়া। কত ইলিমের পড়া? 14 ইলিমের পড়া, মানে সব জানে, সব জানে। তো আজকের পর থেকে বাড়িতে ঘোড়ার আকৃতিতে পট থাকবে না, কার্টন থাকবে না, শোকেজে কাঁকড়া থাকবে না, অ্যালবামে কারো ছবি মূর্তি থাকবে না, বাপের ছবি মূর্তি থাকবে না, শুধুমাত্র তোমার ছবিটা থাকবে পাসপোর্ট সাইজের, পাসপোর্টের যেটা সেটা, বাকি সবার ছিঁড়ে ফেলে দেবা। যদি থাকে তুমি মুনাফিক, তুমি বক্তব্যের সাথে মুনাফিক করেছো, যেটা আমি চাইনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। অসাতার্তবে কেরামিন লি আলা সাহুয়াতিন লি, আমি একটা চাদর আমার জালানায় লাগিয়ে দিলাম। জালানায় চাদর, এই যে এখন এ দিচ্ছে না, ওকে কি বলছো তোমরা? পর্দা। পর্দা, জালানাতে দরজাতে পর্দা লাগাচ্ছে না? তো আয়েশা বলছেন যে আমার ঘরে একটা জালানা ছিল, তাতে আমি পর্দা লাগালাম। অফিহা তাসাবির, তাতে ছিল ছবি। ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতাকাহু, আল্লাহ রাসূল দেখেই তাকে ছিঁড়ে ফেলে দিলেন, দেখে ধরে ছিঁড়ে ফেলে দিলেন দেখে। তারপর বলছেন, এই শোনো, আসাদ্দ আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইযাহুনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য করে ওদের শাস্তি বিচারের মাঠে সবচেয়ে শক্তিশালী। যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য করে, এই ছেলে ওই যে কথা বলছে তুমি শুনতে পাও না, এই ছেলেরা ওখানে পাহারা দিচ্ছে না, এখানে পাহারা দাও, আর ওই মাথায় পাহারা দাও, কে যেন এদিকে কথা বলতে বলতে না আসতে পারে। যাও, তোমাদের পাড়াতে ছেলের অভাব হয়েছে, না হলে যারা মুরব্বী ওই ছেলেগুলোকে পাল্টে দেন যারা কাজ করছে না, আর মজবুত ছেলে লাগান। যারা ওইদিকে চলে যাবে তারা যেন পাশ দিয়ে না যায়, আরো অন্য পথ দিয়ে যাবে, দূর দিয়ে যাবে। ওর তো আমার দাম দেওয়ার প্রয়োজন নাই, ও আসলেই কি আর না আসলেই কি। ওই হিসাব তো আমি মাথায় রাখিনি। সবাই আসবে না এই কথাই ঠিক, দিন যত যাবে মানুষ তত খারাপ হবে এ কথাই ঠিক। মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে যাবে। আমি এসেছি, তুমি বাড়িতে আছো কেন?
আপনি কেন বাড়িতে আছেন, কি আপনার অর্থ সম্পদ আছে, আপনি কয় টাকা রাখেন, আপনার ছেলে মেয়ে কি করে, গোবর তুলে বেড়ায়, আর নাহলে ছবি মূর্তি অঙ্কন করে, আর নাহলে নেতৃত্ব দেয়, এই তো আপনার ছেলে মেয়ে কি করে এমন? আপনি আসেন, ঘুঘুরা তুলে দেবো। আপনি একবার আমার সাথে বসেই দেখেন কয় টাকার মালিক আপনি, আমি একটু দেখি ছেলে মেয়ে আপনার কি করে একটু দেখি। বলে হিসাব, কষ্ট করে এসেছি রাজশাহী থেকে, আপনি মূল্যায়ন করবে, এটা আমার ঐকান্তিক দাবি। আপনি আসবেন, আপনার স্ত্রী আসবে, আপনার ছেলে মেয়ে আসবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে বসে থাকবেন, আমি কিছু বলবো শুনে যাবেন, এটা আমার ঐকান্তিক দাবি। আমার দাবি পূর্ণ করাতে কল্যাণ আছে। তিনি বললেন, আয়েশা, সবচেয়ে বেশি শাস্তি হবে বিচার মাঠে এদের, যারা ছবি মূর্তি তৈরি করে। আচ্ছা, আগের হাদিসটা হলো এই যে দেখেই তিনি ছিঁড়ে ফেললেন, এবারও দেখে তিনি ছুঁড়ে মারলেন। আগেরটা ভেঙে দিলেন আর এটা ছিঁড়ে ফেললেন, আগেরটা ভেঙে দিলেন আর এটা ছিঁড়ে ফেললেন, আগেরটা ভেঙে দিলেন আর এটা কি করলেন, ছিঁড়ে ফেললেন। যত পোশাক আছে কার্টনের ছবি মূর্তির সব জ্বালিয়ে দিতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আর যত পাত্র আছে, পট হোক আর শোকেজ হোক আর ময়ূর হোক আর ভেন্টিলেটি যেটাই হোক না কেন, ফরিদপুরে গেলাম এক বাড়িতে, দেখছি মৌলানা বসে আছে, মৌলানার নাম বলছি না, খুব ভালো করে চিনতে পারবেন সেই জন্য, তো নাম আর বলছি না, দেখছি উনি সুন্দর করে খাটে শুয়ে আছেন, গোটা ঘরের ভেন্টিলেটর। বুঝেন ভাই, তোমরা কি ভেন্টিলেটর বুঝো? মানে ওপরে যেটা, জালনার ওপরে যেটা বাতাস চলাচলের জন্য রাখে, মনে হয় বুঝতে পারো না, তো ওইটা সব আর কি, মানে ঘোড়া মূর্তি তৈরি করা, মূর্তি ওটা একটা ছবি। তা আমি এখন দরজা পর্যন্ত এসে আমি বলছি, মনে কিছু নেবেন না, আমি এই ঘরে বসতে পারবো না, সেই জন্য আমি ফিরে যাচ্ছি। আপনাকে বসতে হবে, আমি কি করব সেটা বলেন। বলে সব ভেঙে দেন। ঠিক আছে, তাই হলো। একবারে সব ভেন্টিলেটর এক কর থেকে যা ছিল সব ভেঙে দিল। তার প্রমাণে হাদিস আছে, আজকে হবে, একটু পরে আসছেন। একদিন দিনাজপুর শহরে এক ঘরে যারা দল পার্টি করে তাদের সেটা ঘর, একবারে পুরো ছবিতে মূর্তিতে পূর্ণ হয়ে আছে। তো মৌলানা সাহেব বসে আছেন, মৌলানা আবার খুব জাঁদরেল মৌলানা, ইনি একজন উনি একজন, দুইজন দুই। তো আগে যে মৌলানার কথা বললাম একে খুব চিনতে পারবেন, আর এখন যে মৌলানার কথা বলছি একে কম চিনতে পারবেন, এর মরাই 15 বছর হয়ে যাচ্ছে। খুব জাঁদরেল মৌলানা। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এখানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি ব্যাগটা নিয়ে এবার ঘুরেছি, এই চলো যাই। রিক্সাওয়ালা কোথায়? এখানে থাকা হবে না। বলে কি কারণ? এই যেখানে ছবি মূর্তি থাকে আমি ঘরে ঢুকি না। বহু মাদ্রাসায় প্রোগ্রাম করতে গিয়ে আমি তার অফিসে যাইনি। আপনি বিপদে পড়িয়েন না, আমি ওখানে যাব না, দেখি আমার এভাবে রুজি কতদিন টিকে। দুনিয়া এখনো খাটো হয়নি। বলেছিলাম আমি করোনা থেকে বাঁচার জন্য মাস্ক লাগাবো না। আমি এইভাবে বিশ্বাস করি, করোনা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লিখা হয়ে থাকে, আজ আমাকে করোনা ধরবেই, পাথরের ভিতরে থাকলেও। আমি এইভাবে বিশ্বাস করি। আর বিশ্বাস করি যে সেই দিন যদি না লিখা হয়ে থাকে, আজ যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগিয়ে থাকি তবুও হবে না। যদি সতর্কতায় করোনা না ধরতো তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মরতো না। ওরা দেশের পানি খায় না। তাকদীরকে আমি এই নকল ভাবে বিশ্বাস করি না, আসল ভাবে করি। তারপরে যা হবে হোক, মাস্ক দিয়ে 2 দিন বেশি বাঁচতে রাজি নই। মাস্ক এখন লাগান, এই যে ধুলাবালি আছে, জীবাণু আছে, লাগানো ভালো। আমার কথা বুঝতে পারোনি যুবক তোমরা? মনে হয় এখন লাগাও,
ধুলাবালি জীবাণু আছে, জীবাণু ধুলাবালি দেখবা যখন সূর্য আকাশে আছে, ঘরের ভিতরে রোদ্রের ছাটা যাচ্ছে, খুলে দেখো কত ধুলাবালি আছে। তো মাস্ক ব্যবহার করো, ধুলাবালি ভিতরে যাচ্ছে এর জন্য মাস্ক ব্যবহার করা ভালো, করো, যার কুলাবে সে করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন সাফারি ওয়া আল্লাকতু দুরনুকান। আল্লাহ নবী এক সফর থেকে আসলেন, তখন আমি একটা চাদর দেওয়ালে ঝুলিয়েছিলাম। আল্লাহ রাসূল এসে বললেন, আয়েশা আনজিহা, চাদরটা খুলে ফেলো, সরিয়ে দাও। ফানাজাতু, চাদরটা খুলে ফেললাম, চাদরটা সরিয়ে দিলাম। প্রথমে ছিল ভেঙে দেওয়া, তারপরে ছিল ছিঁড়ে ফেলা, তারপরে আসলো সরিয়ে দেওয়া। এবার জায়নামাজ চলে আসলো। কি জায়নামাজ? সৌদি আরব থেকে নিয়ে এসছে হাজী সাহেব। এক কালার জায়নামাজ পাওয়া যায়, আজও পাওয়া যায়, ঢাকাতেও পাওয়া যাবে, এক কালার। এবার জায়নামাজ আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামুন লি আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর ছিল। ফাসাতারাত বিহি জানেবা বাইতিহা, তিনি তার ঘরের এক পাশে চাদরটা ঝুলিয়ে দিয়েছিলেন। তাতে ছিল ছবি বা নকশা করা ঝকমকে। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি তিয়ান্না কেরামাকে, তোমার চাদরটা সরাও, তোমার চাদরে ঝকমকে দাগ আছে, চিহ্ন, তোমার চাদরটা সরাও। ফাইন্নাহুল্লাহ তাজালু তারিজু ফি সালাতি, ওর ছবিটা, ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মাঝে পড়ে। একবার ওই দিকে দেখি, একবার সলাতের দিকে আসি, আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল। আয়েশা চাদরটা সরাও, আমি যে একমুখী এক খেয়ালে সলাত আদায় করব এটা কমিয়ে দিল। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে এসব জায়নামাজ চলবে না। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে মসজিদে নকশাপূর্ণ টাইল চলবে না, 24 ঘন্টায় ভেঙে ফেলতে হবে, নতুন লাগাতে হবে। সভাপতি সাহেব আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো, মুনাফিকি করে কোনো লাভ নেই। মেহরাবে যেসব নকশাপূর্ণ টাইলস দেওয়া আছে, নিজের পাতা আগে পড়েন, আর একজনের পাতা পড়তে যায়েন না। কাবা ঘরে কি আছে, মসজিদে নববীতে কি আছে, ওই পাতা পড়তে যায়েন না। কাবা ঘর, মসজিদে নববী আজও সরকারিভাবে চলে। কিভাবে চলে? সরকারিভাবে চলে। আর হজ টেন্ডারে দেওয়া আছে, সরকার চালায় না। এই বিলটা টেন্ডার নিয়েছে কেউ, কি নিয়েছে ওকে বলে, ডাকে নিয়েছে, কথা বুঝেন কি? তো কাবা ঘরের যে হজ করতে যায়, এটা টেন্ডার নেওয়া আছে। যারা নিয়েছে তাদের উদ্দেশ্য কোথাও যেন একটু সমস্যা না হয়, সমস্যা হলেই সরকার বলবে তোরা এটা পারবি না, যা আর একজনকে দিয়ে দেবো। হজ হচ্ছে কিনা এটা দেখার প্রয়োজন নেই। সাধারণত কাবা ঘরে প্রত্যেক সলাতের টাইমে শতকরা 40 জন সলাত দাঁড়াতে পারবে লোক, এরকম জায়গা ফাঁকা থাকে, কিন্তু তোমাকে যেতে দেয় না। যেখান দিয়ে ঢুকবে নিষেধ, যেখান দিয়ে ঢুকবে মামনু, সব জায়গায় নিষেধ। বলে কোথায় সলাত আদায় করবো, যেখানে মন চায় করো, ভিতরে যাওয়া নিষেধ। তোমার হজের সুবিধার প্রয়োজন নেই, ও যে লিজ নিয়েছে সেটা বহাল রাখতে হবে, সেটা তার প্রয়োজন। বুঝাতে পারি না কথা মনে হয়? কেননা একটু সমস্যা যদি বাধে তো সরকার ওকে কি বলবে, তুই পারবি না, হবে না তোকে দিই, ওটা আবার ডাকে উঠাতে হবে, যারা পারবে তারাকে দিব। সরকারও চায় না, তো ওও চায় না, তো লোকের হজের কি প্রয়োজন? হজে হোক আর না হোক, পরিবেশ ঠিক থাকতে হবে, কন্ট্রোলে থাকবে। কাজেই সভাপতি সাহেব
আর এক জায়গা দেখে কোনো লাভ নেই। সন্ধ্যা হতে হতে টাইলস খুলে ফেলতে হবে মেহরাবের, এটাই কথা চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত এই কথা এইভাবে ধরার কোনো পথ নেই। এই যে এইভাবে বললাম, উল্টে ধরার কোনো পথ নেই, এটাই কথা। আয়েশা, তোমার ঝকমকে চাদরটা সরাও, ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মধ্যে এসে পড়ে। আলহাতনি, ও আমার সলাত থেকে আমাকে দূরে করে দিল, আমার একাগ্রতা নষ্ট করে দিল, এটা তুমি সরাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তারাইতো নোমরা কাতান, আমি আয়েশা একটা চাদর কিনেছিলাম, ফিহা তাসাবির, সেই চাদরে ছিল ছবি। তাহলে বোঝা যাচ্ছে যে কাপড়ে ছবি মূর্তি থাকে, এটা আগে থেকে আছে। যে আপনাদের দেখেন, আপনার বিছানায় যে চাদর দেওয়া আছে ওতে ময়ূর পাখি আছে, বা আপনার খাটটাতে ময়ূর সাজানো আছে। তো আমি একটা চাদর কিনেছিলাম, তাতে ছিল ছবি। দেখলাম আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভেতরে ঢুকলেন না। মুখখান দেখে বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট হয়েছেন, তিনি ভিতরে ঢুকলেন না, দরজায় দাঁড়িয়ে গেলেন। আমি যে চাদরটা নিয়েছি তার জন্য সেই চাদরে ছবি আছে, আমি দেখে বুঝে নিয়েছি তিনি মন খারাপ করেছেন। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি লিমা তাদখুলু, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি। আমি আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি। বেইয়ে যামবিন আজনাব, আমি কোন পাপ করলাম আপনি ভিতরে আসছেন না কেন? আমি রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি। আমি বলছি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি বলছি মোহাম্মদ আমার স্বামী, এই কথাটা পরে আমি বলছি মোহাম্মদ নবী, আমি মেনে নিলাম। বলেন আমি কি পাপ করেছি, ভিতরে আসছেন না কেন? না, বুঝাতে পারলাম না। এই কথাটা বলেছিল সারা, যখন সারার গায়ে স্বৈরাচারী শাসক হাত লাগাতে যাচ্ছিল, তখন সারা বলেছিল, আমি তোমাকে মানি, তোমার নবী ইব্রাহিমকে মানি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি এই যে আমি সারা মহিলা মানুষ, ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছি, ইব্রাহিম নবী। আর তুমি আল্লাহ, তুমি আল্লাহ আর ইব্রাহিম নবী। এখন আমি ইব্রাহিমের স্ত্রী হই আর না হই সে কথা নয়, তোমাকে মানি, তোমার নবীকে মানি নবী হিসাবে। এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন আয়েশা বলছেন যে আমি আপনাকে মানি, আল্লাহকে মানি, আমি কি পাপ করেছি ভিতরে ঢুকছেন না কেন? এখন শুরু হলো, আয়েশা জি মা যে নোমরকা, এই চাদরটা কেমন, চাদরটা কিসের? এবার দেখেন, ইস্তারাই তোহা লাকা লেতাক ওদা আলাইহা, আরে আপনার জন্যই তো কিনেছি, আপনি তার উপরে বসবেন, তাতাও সাদাহা, তার উপরে আপনি হেলান দিয়ে বসবেন, আমি আপনার সুবিধার জন্যই তো কিনেছি। বোঝা যাচ্ছে স্ত্রী স্বামীকে না বলে কিছু কিনতে পারে। মন খারাপ করবেন না, মারবেন না। এটা অবশ্য জামালপুর ময়মনসিংহ, নরম স্বভাবের মানুষ, বউকে মারে না। ওগুলো হলো এতে চাঁপাই নবাবগঞ্জ, মেজাজ করা, খালি বউকে মারতে যায় কথাই কথাই। আর জামালপুরের যে ময়মনসিংহের যে কয়েকটা জেলা আছে, তার শেরপুরের চেয়ে, নেত্রকোনা ওই দিকের চেয়ে বেশি ভালো হলো জামালপুর। আব্দুর রাজ্জাক সাহেব কেন? ওদের বাড়ি হলো দুইটে, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষেন, আর ভিতর বাড়িতে থাকে মহিলারা, পর্দা করে বেশি।
আর যদি আপনি ময়মনসিংহে চলে আসেন তখন আর বাড়ি ঘেরা নেই, একেবারেই ফাঁকা, দরজাই নেই। বউ যে কোথায় থাকে আমিও বুঝি না। ঠিক এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে জীবিকা নির্বাহ তো আমার বুঝে আসে না। আজও ময়মনসিংহ জেলার জীবিকা নির্বাহ কিভাবে অধিক পার্সেন্ট মানুষের আমার বুঝে আসে না। আপনার বউ এখানে কিভাবে থাকে? এই যে ফাঁকা, চতুর্দিক ঘেরা লাগবে, একটা দরজা লাগবে, সেখানে কাঠের দরজা থাকবে, না হয় টিনের থাকবে, না একটা পর্দা ঝুলবে, আপনি সালাম দিয়ে ঢুকবেন। আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন বিসমিল্লাহ বলে একটা কাঠখড়ি দরজা রেখে দিবে, সকাল পর্যন্ত শয়তানের বাবা এখান থেকে ঢুকতে পারবে না। এটার নাম রাসূলের নীতি, এটার নাম রাসূলের নীতি। তো দরজাই নাই, আপনি রাখবেন কোথায়? সবই যে ফাঁকা। তো নরম মেজাজের মানুষ আপনারা, বউকে গালি দেন না, মারেন না, এটাই ভালো। একদিন হাকিম ইবনে হেজামাল কোশাইরি বলছেন, আল্লাহর নবী, মাহাক্কো যাও যাতে না আলাইহে, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি কি করতে পারি, ওরা আমাদের কাছে কি পাওনা রাখে। তো আল্লাহ রাসূল বলেন, এক, যে মানের খাও সে মানের খাওয়ায়ও। দুই, যে মানের পরো সে মানের পরায়ও। তিন, অলা তুকাব্বে, কটু কথা বলো না। গালি দেওয়া তো বহু দূরের কথা, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, 10 বছর ভালোবাসবে না। কখনো বলা হবে না তোমার রংটা কালো, এই দুর্বল সাইডে যাওয়া হবে না। খালি প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন আদব কায়দা খুব ভালো, সারা রাত পা টিপে দিবে। ওকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। বর্তমান পুরুষ নারী যে জন্য বুঝেছে সেই জন্য নয়। আল্লাহ এক জায়গাতে বলছেন যে, ও নারী জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে গয়না গাঁঠি দিয়ে, স্বর্ণ অলংকার দিয়ে, আর তোমরা প্রতিবাদে মুখামুখি টিকতে পারো না। আল্লাহ এভাবে বলছেন। আবার আল্লাহ বলছেন, দেখো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, তাহলে তোমাদের কাছে তোমার স্বামী শান্তি পাবে, তৃপ্তি পাবে। স্ত্রী হলো শান্তি দেওয়া বস্তু, স্ত্রী হলো তৃপ্তি দেওয়া বস্তু, স্ত্রী হলো ভালোবাসার বস্তু। স্ত্রী আবার বাজারে যাবে কেন? ব্যাংকে যাবে কেন? ব্যাংকের ম্যানেজারের ধাক্কা খাওয়ার জন্য? সব বোকামি। ও হলো বাড়ির জিনিস, ওর সৃষ্টি ভিন্ন, মানুষ দিয়েই চলতো, শুধু পুরুষ মানুষ দিয়ে। কিন্তু পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য পরে তাকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে। 4, মুখের ওপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। আপনার স্ত্রী মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাকে বের হবে। আর শ্বশুর বাড়িতে বউ রাখবা না কোনো সময়। যেদিন যাবা, যেতে নিষেধ করো না, কসম করে নে যে তোকে পাঠাবো না, এটা বলিও না। নাহলে আবার 12 কেজি 12.5 কেজি চাউল দেওয়া লাগবে ফকিরকে, 10 জন ফকিরকে। যদি বলে থাকো যে তোর বাপের বাড়ি আমি আর কোনোদিন যাব না, তাহলে এখন কি করতে হবে? কাফারা দিতে হবে। কত কাফারা? 12.5 কেজি চাউল 10 জন ফকিরকে, 1.25 কেজি করে। তুমি যদি বলে থাকো দেখো আমি যদি অমুকের ছেলে হই তাহলে তোকে আর কোনোদিন তোর বাপের বাড়ি যেতে দেব না, তোমার কথা ভুল হয়ে গেছে। যেতে দিতে হবে, এ কথাই ঠিক।
12.5 কেজি চাউল দিতে হবে 10 জন ফকিরকে, তাহলে এখন তুমি স্বাভাবিক হয়ে গেছো, যাও। এটা কাফারা এই কথা। তবে কিভাবে যাবে? তুমি সাথে যাবা, সকালে যাবা, বিকালে আসবা। আব্দুল রাজ্জাক সাহেব, আমার শ্বশুর বাড়ি অনেক দূর, আজ যাবা কাল আসবা, বাস এইটুকু সময়, এর চেয়ে বেশি নয়। ওখানে থাকতে দেওয়া হবে না। পুরুষ হিসাবে পুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও, যে মানের পরো কাপড় সে মানের পরাও। 2, 3, মুখের ওপরে মারো না। 4, কটু কথা বলো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। এগুলো কার কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। করলেন, এতেই আছে। আয়েশা শোনো, আসাদ্দু আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযিনা ইউসাব্বিরুনা, বিচারের মাঠে সবচেয়ে বেশি শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে। 1, আয়েশা ওয়া ইউকালু লাহুম আইহুমা খালাকতুম। 2, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে আত্মা দিতে বাধ্য করা হবে। 3, ইন্নাল বাইতাল্লাযী ফিহা সূরা লা তাদখুলু, যেই বাড়িতে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, সেই ঘরে প্রবেশ করে না ফেরেশতা। প্রথম হৃদয় স্তর, বুখারী মুসলিমের হাদিস। দরজায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ভিতরে ঢুকতে পাবেন না। বা ঘরের দরজা দেখতে পাচ্ছেন যে ঘরে এরকম চাদর আছে, বিছনা আছে, বালিশ আছে, আয়না আছে, দরজা আজকে দাঁড়াতে হবে, ঘরের দরজা। এই শোনো, ওই যে এটা নিয়ে আসো তো, তোমার ওই যে কাতল মাছের আয়না খান নিয়ে আসো, আগে ভাঙবো তারপরে। মুনাফিক হয়েও না, এটাই করতে হবে। মুনাফিকি করে কোনো লাভ নেই, সবচেয়ে বড় পাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবার আল্লাহর নবী ঢুকলেন না ছবি মূর্তি থাকার কারণে। এবার রসুলের বাড়িতে জিবরাইল ঢুকবেন না। বুঝাতে পারি না, আল্লাহর রাসূল ঢুকলেন না বাড়িতে, কেন? ছবি মূর্তি থাকার কারণে। এইবার জিবরাইল ঢুকবেন না আল্লাহ রাসূলের বাড়িতে কুকুরের কারণে। এ দেখেন, শুরু হলো, বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখবারাতনি মাইমুনা, মাইমুনা একদা বললেন যে আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজমান, আমি একদা আল্লাহ রাসূলকে সকাল করতে দেখলাম চিন্তিত অবস্থায়, মুখখান খুব ভারী ভারী চিন্তিত। আমি মাইমুনা বললাম, আল্লাহর নবী, ইস্তানকারতু হাইয়াতাকা মুনজুল ইয়াউমে, সকাল থেকে মুখখান বিবর্ণ দেখছি কেন?